দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা সূরা নাজিল করলেন, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে নাজিল করলেন, যদি আমি আপনি তেলাওয়াত করি ঠিকঠাক মতো তাইলে সওয়াব আছে, ঠিকঠাক মতো না করলে কি? আচ্ছা, সূরার প্রথম আয়াতটা কি? সূরা ইখলাস প্রথম আয়াতটা কি একটু বলেন, আবার বলেন। আমরা অনেকেই বলছি কুল হুয়াল্লাহু আহাদ, এতটুকু তো বলছি, আর উচ্চারণ অনেকে করছি অনেকে করি নাই। এটা না হলে বাদ দিলাম, যেহেতু আরবি সম্পর্কে অনেকে ধারণা নাই। কিন্তু এখানে আরেকটু প্যাচ আছে, কুল হুয়াল্লাহু আহাদ, দাল আবার কলকলা করা লাগবে। এখন কুল হুয়াল্লাহু আল্লাহ, এখানে আমরা বলি কি আল্লাহ, তাইলে আছে কোরআনে একরকম, আমরা বলি আরেক রকম। আমি যদি অশুদ্ধ তেলাওয়াত করি আমার নামাজ হবে না, আমি যদি অশুদ্ধ তেলাওয়াত করি বিনিময়ে আমার গুনাহ। আমি যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে আল্লাহর তাওহীদের ঘোষণা 4টা আয়াত, একত্ববাদের ঘোষণা 4টা আয়াত, এই আমি ঘোষণাটা আল্লাহর তাওহীদের না দিয়া আল্লাহর সাথে আরো আছে এই ঘোষণাটাই দিলাম, বলি নাউজুবিল্লাহ। তাহলে কোরআন জানা ছাড়া, বুঝা ছাড়া, সহি শুদ্ধ তেলাওয়াত ছাড়া যেমন পাঠ করা যায় না, তেলাওয়াত করা যায় না, ইমামতিও করা, কথা বুঝেন না মনে হয়, ইমামতিও করা যায় না। এজন্য আপনি শিখবেন, শিখার জন্য ফ্যাসিলিটি কি? আপনি শিখতে যায় বারবার ভুল করতেছেন, কোন ওস্তাদের কাছে শিখতে যাইলে তাকে ভুল করবে, ভুল করলে লাভ কি? আল্লাহ রাসূল বলে তার জন্য দ্বিগুণ সওয়াব। এত আস্তে শিখতে যায় যদি ভুল করে তাহলে তার সব কয়টা? দ্বিগুণ। আর যদি কেউ শিখতে না যায় ভুল করে ইচ্ছাকৃত, যে আমি ভুল করতেই তাই শিখবো না, শিখার তো কোনো বয়স নেই, এটা আমরা জানি। বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি মানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে না, আপনি 85 বছর বয়সে গিয়েও 9-এ ভর্তি হতে পারবেন, সুযোগ আছে তো। তো দুনিয়ার শিক্ষা ব্যবস্থায় যদি আমাকে আপনাকে স্বয়ং সম্পূর্ণ হওয়ার জন্য, সচেতন হওয়ার জন্য, শিক্ষিত হওয়ার জন্য শিক্ষা ব্যবস্থার ব্যবস্থাপনা থাকতে পারে, তাহলে কোরআন শিখার জন্য যে কোনো বয়সে আমি যে কোনো কারো কাছে যেতে পারি। আর আমি যদি যাই আমার ফ্যাসিলিটি অনেক, যদিও আমার আলোচনা সেদিকে না। আমার রাস্তায় ফেরেশতারা পাখা বিছাইয়া দিবে যদি আমি মাসালা বা কোরআন শিখতে যাই, ভালো লাগতেন না। আবার আল্লাহ রাসূল বলছে, সে ব্যক্তি বাড়ি থেকে এই মসজিদে আসার রাস্তায় হাঁটে নাই, সে যেন একটা জান্নাতের রাস্তায় হাঁটছে। তার জন্য আসমানে যা আছে সবাই দোয়া করে, পানির নিচে যারা আছে সবাই তার মাগফিরাত মানে ক্ষমা প্রার্থনা করার জন্য দোয়া করে আল্লাহর কাছে। এমনকি এই আসমান জমিনের ফাঁকে এ যারা আছে আল্লাহর সৃষ্টি সবাই ওই ব্যক্তির গুনাহ মাফের জন্য। এখন শিখতে কোনো অসুবিধা? এখন যদি না শিখি তাহলে আমি কিন্তু ইচ্ছাকৃত না শিখলে আমি আসামি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে সবাইকে সহি বুঝদান করে বলে আমি। এখন আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলেন আল্লাহ এক। এটা 4টা আয়াত বিশিষ্ট সূরা। কারণটা বললাম, প্রেক্ষাপট বললাম কেন নাজিল হইল, এর ফজিলত আছে না নাই? আছে না নাই? তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায়। প্রথম ফজিলত সহিহ বুখারী কিতাবুত তাওহীদের হাদিস, মা আয়েশা থেকে হাদিসটা বর্ণনা। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একদল সেনাবাহিনী বিভিন্ন দিকে নিযুক্ত করেন, পাঠান ইসলামের কাজে। এরা ফিরে এসে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ দেয়, আমাদের যেই ব্যক্তিকে ইমাম দিবেন, নেতা যারে বানাইছেন, তিনি ইমামতি করার সময় প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে, অন্য আয়াত পড়ে, সূরা ইখলাস পড়ে, অন্য আয়াত পড়ে। এখন আমাদের কাছে তো আর ভালো লাগতেছে না, তো আমরা তাকে যতবারই ডাক দেই শুনে না। তো আল্লাহ রাসূল বললেন, তাকে জিজ্ঞাসা করছো যে সে কেন এই সূরাটা প্রত্যেক রাকাতে পড়ে? বলো আমরা জিজ্ঞাসা করলাম ইমামকে, আমাদের নেতাকে। নেতা উত্তর দিল যে আমি এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় খুঁজে পাই, এই সূরাকে আমি ভালোবাসি, এই সূরার তেলাওয়াতটাও আমি ভালোবাসি। আল্লাহ রাসূল বলে তাকে জানাইয়া দিও আল্লাহও তাকে ভালোবাসে। কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। সহিহ বুখারী কিতাবুত তাওহীদের হাদিস, মা আয়েশা থেকে হাদিসটা বর্ণনা। আল্লাহ রাসূলের এর চেয়ে কাছের মানুষের কে হতে পারে? কথা বলে। হ্যাঁ, আবার তাফসীর ইবনে কাসিরে দ্বিতীয় উদাহরণটা নিয়ে আসছেন, কিতাবুস সালাত, সহিহ বুখারীর হাদিস। একই কথা, কুবার মসজিদ, যে মসজিদের নাম মসজিদে কুবা, সেই মসজিদে একজন ইমাম নিয়োগ দিলেন তৎকালীন সময়ে। ওই ইমামের কাজ ছিল সূরা ফাতিহার পরে সূরা ইখলাস, তারপরে প্রত্যেক রাকাতে অন্য কেরাত যা পড়া পড়তেন, কিন্তু সূরা ইখলাস বাদ
দিতেন না, সূরা ইখলাস বাদ দিতেন না। তো না দেওয়ার কারণে মুসল্লিরা এক পর্যায়ে গরম হয়ে গেছে, আর কি একটু রাগ হয়ে গেছে যে হুজুর মনে হয় আর কিছু জানেই না। কি কথা বুঝেন না? মনে হয় হুজুর মনে হয় কি আর কিছু জানেই না, শুধু সূরা ইখলাস আর সূরা ইখলাস, আর কত, ঠিক না? এখন মুসল্লি যখন তার কাছে অভিযোগ দিল ইমামের কাছে যে আপনি একটু পরিবর্তন করেন, উনি বলছে আমার দ্বারা পরিবর্তন সম্ভব না, প্রয়োজনে ইমামতি থাকবে না, আমি নিজে ইমামতি ছেড়ে দেব। এখন মুসল্লি পড়ছে মুশকিলে, বিপদে। কারণ কি? কারণ ওনার মতো যোগ্যতা সম্পন্ন ইমামতি করার আর কেউ নেই, দ্বিতীয় কোনো অপশন নাই, দ্বিতীয় কোনো পার্সন নাই। এখন তারা ইচ্ছার বিরুদ্ধে হলেও ইক্তেদা করেই গেছেন। এক পর্যায়ে আল্লাহ রাসূল ওই এলাকা দিয়ে ভ্রমণ করতেছেন, সফরে যাচ্ছেন। তারা আল্লাহ রাসূলকে দেখে রাসূলকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন যে আমরা এই ইমাম নিয়ে বহুত ঝামেলায় আছি। কি কারণ? কি তিনি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে, তারপরে কি করে? এই তেলাওয়াতটাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন সূরা ইখলাস তেলাওয়াত করা যদি তোমার কাছে ভালোবাসার ব্যাপার হয়, তাহলে জেনে রাখবা এই ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কয়টা গেল? কয়টা গেল? দুইটা। 3 নাম্বার তাফসীর ইবনে কাসিরের মধ্যেই 3 নাম্বার কথাটা বলবো, আরো অনেক কারণ আছে। আমি যেহেতু জুমার আলোচনা, সময় কম, মূল কথাগুলো বলার চেষ্টা করতেছি। আমরা অনেক সময় ফরজ নামাজের পর একটা ভুল করি, আয়াতুল কুরসি পড়ে অনেকে গায়ে ফু দেয়, হাতে গায়ে ফু দেয়, দেয়নি? কথা কন না? ফরজ নামাজের পরে, কিন্তু ওই সময় ওই আমল না। আজ পর্যন্ত গবেষণা করি পাই নাই ওই সময়ে ওই আমল না। এখন আমলটা কখন? আমি আর আপনি যখন শুইতে যাব, ঘুমাতে যাব, বিছানায় শুইলাম, শোয়ার আগে আমল আছে না? ঘুমের সুন্নাত গুলো আছে না? সেগুলো পালন করে আমরা অনেকে জানি না, অনেক আলেমে তো জানে না ঘুমের সুন্নত কয়টা, বাকিটা দিলে পরে পাবলিক জানবো কি পরে, ঠিক না? এখন আপনি ঘুমাইতে গেলেন, আল্লাহ রাসূল বলে যেই ব্যক্তি সূরা ইখলাস পড়লো, সূরা ফালাক পড়লো, সূরা নাস পড়লো, কয়টা হইলো? 3টা সূরা পড়ে এবার হাতে, এই 2টা হাতে এভাবে ধরে ফু দিবে, হাতের তালুতে ফু দিয়া প্রথম মশাটা দিব মাথায়, কোথায়? দ্বিতীয় মশা মুখে, তৃতীয় মশা পুরো বডির মধ্যে, যতটুকু 2 হাত যায় পুরো বডি মুছবে, যতটুকু 2 হাত যায়। আল্লাহ রাসূল বলেন এটা হলো ঘুমের সুন্নাত। ঘুমানোর সময় আপনি এই আমলটা করবেন, তাইলে আপনার নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন দিবে। সুবহানাল্লাহ নাই? এখন এভাবে 3 বার মুছবেন, পড়বেন একবার, ফু দিবেন একবার, এই একবার দেন, 3 বার দিলেন। এটা হাদিসে ব্যাখ্যা নাই যে কয়বার ফু দিছে, ফু দিলেন, এরপরে আপনি 3 বার মুছার সুযোগ আছে। তাহলে ফরজ নামাজের পরে আমরা যেটা মুছি এই সুযোগ কিন্তু নাই। এটা কোন সময়? ঘুমের সময়, মনে থাকবে তো? আচ্ছা, এবার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। তিরমিজি 2897 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা বলেন আকবালতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি গেলাম, একটু হাঁটতে বাইরিলাম, না ঘুরতে বাইরিলাম, একটা কথার কথা আর কি। রাসূলের সাথে আমি গেলাম, যাওয়ার পরে আমি শুনতে পেলাম আমরা দুইজনেই ফাসামিআ রাজুলান ইয়াকরাউ, এক ব্যক্তি তেলাওয়াত করে, এটা আমরা শুনতে পেলাম। কি তেলাওয়াত করে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন লোকটি যখন কোরআন তেলাওয়াত করতেছে, সূরা ইখলাসের প্রথম 2টা আয়াত তেলাওয়াত করছে, এখনো 4টা শেষ হয় নাই। 4টা কি? 2টা শেষ হইছে। আল্লাহ রাসূল শুনেই উত্তর দিলেন ওয়াজিব হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ রাসূলকে প্রশ্ন করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কুলতু ওয়া মা ওয়াজাবাত, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ওয়াজিব হয়ে গেছে? আল্লাহ রাসূল বলে আল জান্নাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ যেই ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করলো, আল্লাহ রাসূল সাথে সাথে শুনেই বললেন এই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তাহলে বোঝা যায় এই সূরার ফজিলত মর্যাদা কম না বেশি? কম না বেশি? বেশি। আবার তিরমিজির পরের হাদিস 2898 নম্বর হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আনাস ইবনে মালিক বলেন আল্লাহ রাসূল ইরশাদ করেন মান করাআ কুল্লা ইয়াউমিন মিআতা মাররাতিন কুল হুয়াল্লাহু আহাদ, যেই ব্যক্তি প্রতিদিন 200 বার, কতবার? প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়বে, মুহিয়া আনহু যুনুবু 50 সানাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। কত বছর? আবার বলেন। এখন জবানও এরকম লাগবে আর কি
সহি শুদ্ধ নাকি কোন? নাইলে কি সম্ভব? নাইলে যতবার হবেন গুনাহ কামাইবেন। এজন্য আল্লাহ রাসূল হাদিসে বলছে যে যদি কোনো ব্যক্তি প্রতিদিন 200 বার পড়ে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? 50 বছরের গুনাহ maaf করে দিবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের হাদিস শুনে পুরো ফরজ আদেশ নিষেধ বাদ দিয়া চিন্তা যদি করেন, বয়স তো আর 100 মামু না, তো 2 দিনে 200 200 400 যদি পড়ি তাইলে তো আমার 100 বছরের কি গুনাহ maaf, আমি জান্নাতি। তাইলে নামাজ রোজা হজ যাকাত হালাল হারাম আর কিছু লাগবে না নাকি কোন? এই চিন্তা যদি করেন তাহলে বিপদ আছে না নাই? যারা অন্যান্য গুলা করবে তাদের জন্য এটা অপশনাল ফ্যাসিলিটি, যে ফুল টাইম ডিউটি করে তার জন্য ওভার টাইম। কি বলেন? বিষয়টা এরকম না? না হলে কি ওভার টাইমের ব্যবস্থা নাই? আপনি যদি বলেন এক প্যাকেট সাবান কিনলে 5 টাকা দামের একটা ডিটারজেন্ট ফ্রি, আপনি দোকানদারকে যাই যদি বলেন ফ্রিটা দিয়ে দেন, কিনবো পরে ওইবনি? হ্যাঁ, কারণ কি? শর্ত আছে না? আপনারাও ফ্লেক্সিলোড করেন, এমবি কিনেন না? শর্ত প্রযোজ্য প্রত্যেক কোম্পানির প্রচার প্রচারণার মধ্যে আসেনি। তার মানে কি এখানে তার কিছু নিজস্ব চুক্তি আছে, করলেই ফ্যাসিলিটি পাওয়া সম্ভব। তো আল্লাহর সকল আদেশ নিষেধ পালন করলে এটা আপনার আমল নামে আসবে। এজন্য আল্লাহ রাসূল বললেন, তবে হ্যাঁ সাবধান, ইল্লা ইয়াকুনা আলাইহি দাইনুন, তবে হ্যাঁ সাবধান, ঋণের ব্যাপারটা ভিন্ন, মানুষের দেনাভানার ব্যাপারটা ভিন্ন। আমরা তো এখন দেনাভানা মানুষের এত ঘুরাই, এত সময় নিয়ে দেনাভানা ঘুরাই। চায়ের দোকানে সাধারণত আমাদের যেই টাকা দোকানদার ভাওনা 10 বছর আগের, 5 বছর আগের, 15 বছর আগের, ওইটা থাকে আবার নতুন করে খাই। কিছু থাকে খাতায়, কিছু থাকে মুখে, কিছু থাকে কালকে দিতেছি কই আবার 2 দিন ঘুরে। এই চরিত্রের মানুষ আমরা আছি না নাই? আবার কারো কাছে টাকা যদি কোনো কাস্টমারের সামনে চায়, আত্মীয়ের সামনে চায়, তাও আবার এর প্রেস্টিজের ব্যাপার। কেন চাইলেন? মানে দোকানদার এটা বাকি দিয়া যে বিপদে আছে। কি কথা কন? এটা তো বাস্তবতা। অথচ এই হাদিসের কথা, 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন, তবে সাবধান, ঋণের ব্যাপারে আল্লাহ দায়িত্ব নেবেন না। ঋণ আপনারটা আপনাকেই হয় পরিশোধ করবেন, নাহলে ক্ষমা চাইবেন, কিন্তু মরার আগে এই ঝামেলা শেষ করে যাইতে হবে। হবে কিনা? সহিহ সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2899, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল ইরশাদ করেন, তাআদিলু কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি তাআদিলু সুলুসাল কোরআন, অর্থাৎ কোরআনের 3 ভাগের 1 ভাগ। কয় ভাগ? 3 ভাগের। এজন্য আমরা অনেকে কৌশল করি, আমরা এই সূরারে 3 বার পড়ি আর মনে মনে ভাবি 1 খতম কোরআন শরীফে সওয়াব পাওয়া যাইব। এরকম কোন হাদিস আজও পাই না। কথা বুঝেন না মনে হয়? 3 ভাগের 1 ভাগ সূরা, এটা ঠিক আছে, এটা হাদিস, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু 3 বার পড়লে যে 1 খতমে সওয়াব পাওয়া যাইব, এটা এই পর্যন্ত পাই নাই। বাকি জিন্দেগিতে যদি পাই তাহলে মেসেজ পাবেন ইনশাআল্লাহ। তাহলে কি বোঝা গেল? আমাকে কোরআন বুঝে পড়তে হবে। যদি আমি সূরা ইখলাস 3 বার পড়ি, তো তার এটা ধরারই দরকার নেই। কি কথা বলেন? 3 বার পড়ে যদি 1 খতমে সওয়াব পাওয়া যায়, আর কোরআন শরীফ ধরার দরকার আছে? দরকার আছে? নাই তো। আপনি অনলাইনে জিনিসপত্র অর্ডার দেন, আপনাকে যদি বলা হয় আপনি ফরিদগঞ্জ থেকে যাইয়া নিয়ে আসতে হবে, তাইলে আপনি সেখানে যাই আনবেন। আর আপনাকে যদি বলা হয় আপনার বাড়ি যাইও আমি এটা পৌঁছে দেব, এরপরে কি আপনি চয়েস দিবেন যে ফরিদগঞ্জ বাজার থেকে যাই আনবো? কথা বুঝেন না মনে হয়? আপনি তো সেবার দরজা কি, যত কাছে পান ততই তো সুবিধা, সেটাই গ্রহণ করি। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? সূরা ইখলাস প্রথম আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন আল্লাহ। আবার বলেন, নবী আপনি বলে দিন আল্লাহ এক। বিশ্বাস হয় কিনা? হয় কিনা? সূরা কাহাফ 110 নম্বর আয়াত, একবারে শেষের আয়াত, আল্লাহ বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বলে দেন আমি দেখতে তোমাদের মতোই মানুষ, হাত পা নাক চক্ষু মাথা সবই আমার আছে তোমাদের যেমন। এরপরের কি অংশ? আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তবে পার্থক্য এতটুকু, যোগ্যতা এতটুকু, তোমাদের চেয়ে আমি এগিয়ে আছি এই জায়গায়, আমার কাছে স্বয়ং একমাত্র ইলাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ আসে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আয়াত দ্বারা কি প্রমাণ হয় আল্লাহ কয়জন? কথা বলেন, আল্লাহ কয়জন? একজন না দুইজন? একজন। এবার দেখেন তো একই আয়াতের কথা, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তবে সাবধান, তোমাদের মধ্যে কেউ যদি মনে করো পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাকে দাঁড়াতে হবে, তোমার জিন্দেগীর হিসাব দিতে হবে, এই কথাটাই আল্লাহ বলছে। যদি কেউ মনে করে যে তার ভাইবা বোর্ডে আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন, কোন সময়? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান, সে যেন উত্তম আমল করে।
যে আমল নবী করছে সে আমলগুলো যেন করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে, আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে সে যেন কোনো ব্যক্তি কিংবা বস্তু কোনো কিছুরই সে যেন কোনো কিছুর সাথে যেন আল্লাহকে শরীক না করে, আল্লাহকে শরীক না করে। এখন দুর্গা পূজার সামনে আমাদের অনেক রাজনৈতিক নেতা আছে, বিগত দিনেও ছিল, এখনো আছে। যে কোনো দল বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, কেউ এখন আর বাদ নাই। সবাই এখন ভোটের আশায়। নিয়ত কি? নিয়ত কি? ভোটের আশায় এখন সবাই। এমন এক অবস্থা, এখন মন্দির পাহারাও দেয়। বাস্তবতা না ভুল? বাস্তবতা না ভুল? তাহলে আমাকে কি করতে হবে? কোরআন কি নির্দেশনা দিয়েছে, আমরা কি করি? আমাদের এই জায়গায় একটু ভুল আছে। এই ভোটের নিয়ত যদি থাকে তাইলে কিন্তু ইন্নামাল আমালু বিন্নিয়াত, বিপদ আছে না নাই? আর যদি নিয়ত থাকে যে না, আমরা তাদেরকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হইলে তারা নিরাপদে থাকবে, এজন্য আগাম বার্তা দিলাম, নিরাপত্তা দিলাম, সেই নিয়তটাও কে দেখতেছে? কথা বলো। তাহলে আমার ইখলাসটাকে দেখতেছে আল্লাহ, অন্য কেউ কিন্তু জানে না। তাইলে যদি আমার নিয়ত পরিষ্কার থাকে তাহলে সেখান থেকে শাস্তি পাবো না। নিয়ত যদি পরিষ্কার না থাকে শাস্তি আছে না নাই? সূরা ইউসুফ আয়াত নাম্বার 106, ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বললেন তোমাদের অধিকাংশ লোক, অধিকাংশ মানুষ ঈমান আনে, সাথে সাথে শিরক করে। কি বুঝাইছে? ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, আকসার মানে অধিকাংশ, তোমাদের মধ্যে অধিকাংশ লোক ঈমান আনে আবার সাথে সাথে। তাহলে সকালে ঈমান আছে, বিকালে কথা কয় না। সকালে ঈমান আছে, বিকালে নাই। 1 ঘন্টা আগে ঈমান আছে, 1 ঘন্টা পরে নাই। তো এই ঈমান নিয়ে আমাদের বিপদ আছে না নাই? আছে। এবার আল্লাহ কয়জন বলছিলাম মনে আছে তো? আল্লাহ বলছেন আল্লাহ এক, মনে আসেনি? এবার দেখেন আমাদের এই পৃথিবীতে লন্ডন বলতে একটা দেশ আছে, মানে ইংল্যান্ড আছে তো, ইংরেজি ভাষার জনক তো তারা যারা এটার জনক তাদের কেউ মুসলমান ছিলেন না, অমুসলিম ছিল কিনা? ছিল তো। তাহলে ইংরেজি আমরা শিখি, বিদেশি ভাষা। এবার টেন্স যারা পড়েন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যারা ইংরেজি জানেন, গ্রামার জানেন, তারা বুঝবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের এক্সপ্লেইনটা কি, ডেফিনিশনটা কি, পৃথিবীর যা কিছু আছে সবকিছু একটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কথা কেন? পৃথিবীতে যা কিছু আছে সবকিছু একটা একটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো তারা রুলস তৈরি করলো, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তারপরে এস বাই এস যুক্ত হবে, প্রিন্সিপাল বাড়বে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি, যারা অমুসলিম তারাও আল্লাহকে গবেষণা করতে গিয়া তাদের ভাষায়, তাদের গ্রামারে, তাদের রুলসে তারা এটা প্রমাণ করে দিল আল্লাহ একজন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয়জন? তাহলে তারা অমুসলিম হয়েও আল্লাহর বিরুদ্ধাচরণ করতে পারে নাই। পারছে কিনা? পারছে কিনা? পারে নাই। এবার আসেন কথায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি বলে দিন আল্লাহ এক। সূরা আলী ইমরান 2 নম্বর আয়াত, একই আয়াত। সূরা বাকারা 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, ইলাহ হচ্ছেন তিনি, যিনি চিরস্থায়ী এবং কি চিরঞ্জীব, অর্থাৎ যিনি সবসময় থাকবেন এবং সবসময় জীবিত থাকবেন। সুবহানাল্লাহ। সময় স্বল্পতার কারণে বিস্তারিত আলোচনা করলাম না, একটা হাদিস বলে এতে তাফসীর শেষ করব। দেখেন তিরমিজি হাদিস নাম্বার 3428 এবং 29, দুইটা হাদিস পাশাপাশি কি বলেন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আন আবি আন জাদ্দিহি, কি বলেন তিনি একটু দেখেন তো। আল্লাহ রাসূল বলেন, মান দাখালা সুকে অথবা মান ক্বালা ফি সুকে, দুইটাই আছে দুই হাদিসে। অর্থাৎ তোমাদের কেউ যদি বাজারে যায়, আমরা তো বাজারে যাই না? কেউ বাজার করার জন্য যায়, কেউ দেনা পরিশোধের জন্য যায়, কেউ কাজ করছি বেতন আনার জন্য যায়, এক একজন এক এক নিয়তে যায়। কিন্তু আল্লাহ রাসূল বলেন এই হাদিসে, মনোযোগ, প্রয়োজনে হাদিসটা আমার থেকে সময়ে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি বাজারে গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ইবাদতের উপযুক্ত কেউ, তার কোনো শরীক নেই, তিনি এক, লাহুল মুলকু, যা আছে পুরো সাম্রাজ্য সবকিছুর মালিক আল্লাহ, ওয়ালাহুল হামদু, সকল প্রশংসা পাওয়ার যোগ্য কে? আমরা তো প্রশংসা আমাদের কেউ না করলে আমরা ভিতরে ভিতরে আগে ভুলে যাই, হয় না এরকম? কিন্তু প্রশংসা পাওয়ার যোগ্যতা কার?
একমাত্র আল্লাহর। আল্লাহর না শুধু একমাত্র আল্লাহ। আর হাদিসে নিষেধ কোন ব্যক্তির সামনাসামনি প্রশংসা করা। এখন দেখেন, লাহুল মুলকু ওয়া লাহুল আমদু ইউহয়ি ওয়া ইউমীতু। ইউহয়ি, তিনি সবাইকে জীবন দান করেন, ওয়া ইউমীতু, তিনি সবাইকে মৃত্যু দান করেন। ওয়া হুয়া ইউহয়িন, কিন্তু তিনি চিরস্থায়ী জীবিত। লা ইয়ামুতু, কিন্তু তার কোনো মৃত্যু। তাহলে বোঝা গেল তিনি সবাইকে জীবন দেন, আবার মৃত্যু দেন, কিন্তু তিনি জীবিত, পাশাপাশি তার কোনো মৃত্যু। বিয়াদিহিল খায়র, সকল কল্যাণ তার থেকে আসে, কথা কয় না। আর আমরা দেই শারদীয় শুভেচ্ছা বলি নাউজুবিল্লাহ। হ্যাঁ, অনাবিল শান্তি বয়ে আনুক বাংলাদেশের মানুষের উপরে, নাউজুবিল্লাহ বলবো না। তাহলে আল্লাহ বললেন বিয়াদিহিল খায়র, আল্লাহ রাসূলের হাদিসে বললেন। আর সূরা আল ইমরানে তো আল্লাহ নিজেই বললেন বিয়াদিকাল খায়র, মনে আছে নি কথা? 26 নম্বর আয়াতে। তো সকল কল্যাণ আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ রাসূল বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সেই আল্লাহ যিনি অসীম ক্ষমতার অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার প্রেক্ষাপটে সরাসরি বললেন। এই একই হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটা পড়া শেষ। ফজিলত কি? কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 লক্ষ নেকি দিবেন। কত? বাজারে যাইয়া যদি এই দোয়াটা পড়তে পারেন, কত নাকি? 10 লক্ষ নাকি। ওয়ামাহা আনহু আলফা আলফি সাইয়্যাত, তার আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এরপরে ওয়ারাফা আলাহু আলফা আলফি দারাজাত, আল্লাহ তার 10 লক্ষ ইজ্জত বাড়াইয়া দিবে। এই দুইটা হাদিসের একটা হাদিসে শেষের অংশে বলছে আল্লাহ তার 10 লক্ষ ইজ্জত দিবে, আরেক হাদিসে বলছে যে ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিবেন। তাইলে ফ্যাসিলিটি যদি আপনি এক হাদিস ধরেন, দুইটাই সহিহ, এক হাদিস ধরেন, তাহলে আপনি পাবেন 30 লক্ষ ফ্যাসিলিটি একটা দোয়া একবার তেলাওয়াতের কারণে। কোথায় যায়া? আবার বলেন কোথায় যায়া? বাজারে। ঠিক আছে তো? আর বিকল্প ব্যবস্থা কি আপনার জন্য? জান্নাতের কি আছে? একটা বাড়ির ব্যবস্থাও। আল্লাহুস সামাদ, দ্বিতীয় আয়াত, সময় একবারে কম। আল্লাহুস সামাদ, আল্লাহ বলেন কি? আমি অমুখাফিকি, আমি কারো কাছে কোনো কিছুর জন্য হাত পাতি না। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 38, সূরা শেষের আয়াত, একবারে মাঝামাঝি অংশ। আল্লাহ বলেন আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুম ফুকারা, আল্লাহ হচ্ছেন ধনী আর তোমরা যা আছো দুনিয়ার জমিনে, যে যার অবস্থানে ধনী মনে করো। কিন্তু আল্লাহ বুঝাতে চাইলেন তুমি দেশের ধনী না হলে, গ্রামের ধনী না হয়, বিদেশের ধনী না হয়, পুরো পৃথিবীর ধনী। আল্লাহ বুঝাতে চাইলেন আমি হচ্ছি ধনী আর তোমরা সবাই ফকির, তোমরা সবাই ফকির। ওয়া আনতুম ফুকারা। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতের শেষের অংশে বলেন যেই ব্যক্তি আমার কোরআনকে অস্বীকার করবে বা আমার বিরুদ্ধাচরণ করবে, অবাধ্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। জেনে রাখবা, শুধু আল্লাহ এই দুনিয়ার না, ইহকাল পরকাল সকল কালের আল্লাহ ধনী। সুবহানাল্লাহ বলবো না? সময় কম, এজন্য আর বিস্তারিত বললাম না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নেই, তিনিও কারো সন্তান নয়। এই আকীদা একজন মুসলমানের থাকা লাগবে কি লাগবে না? মনে আসেনি তারা প্রশ্ন করছিল উত্তরাধিকার সূত্রে আপনি কার থেকে পাইছেন, কিংবা আপনার থেকে উত্তরাধিকার সূত্রে কারা এই পৃথিবীর বা এই সকল সৃষ্টির মুলকের মালিকানা পাবে? এটা বলছে না? কথা বলা বলছে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন যে সূরা সাফফাত আয়াত 152, ওয়ালাদাল্লাহ, দুনিয়ার মানুষ মনে করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান আছে, আমি আল্লাহর সন্তান আছে। ওয়া ইন্নাহুম লাকাযিবুন, কিন্তু আসলেই তারা মিথ্যাবাদী। কার কথা? কার কথা? সূরা ইউনূস আয়াত নাম্বার 68, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালু তাখাযাল্লাহু ওয়ালাদান, দুনিয়ার মানুষ মনে করে আমি আল্লাহর কোন সন্তানাদি আছে, সুবহানাহু, কিন্তু আমি আল্লাহ এর থেকে পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ এর থেকে পবিত্র। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। শেষের আয়াতটা আল্লাহ কি বললেন একটু দেখেন তো। ওয়ালাম ইয়াকুল্লাহু, তিনি যেই ক্ষমতাবান, এই ক্ষমতার দিক থেকে তার সমান কেউ নাই। একটু চিন্তা করলে দেখতে পাবেন আল্লাহ যে বলল সূরা বাকারা আয়াত 20 নম্বর শেষের অংশ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আবার সূরা মুলকের প্রথম আয়াতে আল্লাহ কি বলছেন? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বুঝাতে চাইলেন যা কিছু আছে সব কিছুর উপরে আমি আল্লাহ ক্ষমতাবান। আমি আল্লাহ কি ক্ষমতাবান? মনে থাকবো তো?
তাহলে বোঝা গেল আল্লাহ সবকিছুর ক্ষমতা রাখেন, অক্সিজেন দেওয়ার ক্ষমতা, এটাও আল্লাহর দুনিয়ায় বিকল্প কারো ব্যবস্থা নাই। করোনায় বোঝা গেছে এক বোতলের দাম 3000, 1500, 2200 ছিল কি ছিল না? তাইলে আল্লাহর এই দুনিয়ায় আমি আপনি সেকেন্ডে সেকেন্ডে যা গ্রহণ করি আর ত্যাগ করি, এটার দাম দেয়া সম্ভব? এই ফ্যাসিলিটি দেওয়ার বিকল্প কোনো ব্যক্তিও নাই। আবার বলেন রিজিকের যে ব্যবস্থা, বলেন চাঁদের আলো, সূর্যের আলো, এক কথায় শেষ। আল্লাহর পক্ষ থেকে যা নেয়ামত আমি আপনি পাই, এটা সকল কিছুই একমাত্র আল্লাহ দাতা, আল্লাহ দিচ্ছেন। না দিলে আমি আপনি কারো কাছে গিয়ে পেতাম? এজন্য আল্লাহ বলেন আমি আল্লাহর ক্ষমতা কারো সমান হতে পারে না, সকলের চেয়ে ক্ষমতা কার বেশি? আল্লাহর। এজন্য আল্লাহ বললেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই সব ক্ষমতার মালিক আমি। আর আমাদের দেশের আধুনিক গণতন্ত্রের মধ্যে যারা আমরা হাঁটি, যেই দলই করি না কেন, আধুনিক গণতন্ত্র যেটার প্রবর্তক আব্রাহাম লিঙ্কন, তিনি বলছিলেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, তিনি বলছিলেন ডেমোক্রেসি মিনস অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল, যার অর্থ হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ। বলি নাউজুবিল্লাহ। তা আমি আর আপনি মসজিদে সারাদিন সেজদা দেব, আর এই ছাড়া আল্লাহ বলেন আমি ক্ষমতার মালিক, আর আধুনিক গণতন্ত্র বলে জনগণ ক্ষমতার মালিক। দুই দিকে কি দুইটা সাংঘর্ষিক না? ঠিক আছে, সাংঘর্ষিক না? ঠিক আছে। সুতরাং মসজিদে যতই ইবাদত করি সবার আগে আসি, আবার সেজদাও দেওয়ার জন্য আমার আপনার নির্দিষ্ট জায়গাও আমরা রাখি একটু ফ্যাসিলিটির জন্য। এরকম মুসল্লি আসেনি? কথা কেন আসেনি? মসজিদে ইমাম এবং মুয়াজ্জিন ছাড়া দ্বিতীয় কোনো পার্সনের নির্দিষ্ট কোনো জায়গা থাকবে না, নির্দিষ্ট কোনো জায়গা থাকার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহ বললেন ক্ষমতার মালিক আমি, আমরা ভাবনিকরা বলি ক্ষমতার মালিক জনগণ। তাহলে এই সূরা ইখলাসকে আমি মেনে নিছি? আমি কি তাওহীদ মেনে নিছি? যদি না নেই তাহলে আমি কি মুসলমান আছি? কথা কেন? এজন্য আমাকে আপনাকে তাওবা করে আমাকে আপনাকে কোরআনের ছায়াতলে আসতে হবে, যদি মনে করি, বিশ্বাস করি আমাকে পুরো জিন্দেগীর জন্য জবাব দেওয়া লাগবে। নাকি বলেন? কেউ ভুল বুঝবেন না, ব্যাখ্যাটা আরো ক্লিয়ারলি বুঝাইতে পারতাম, সময়ের কারণে বুঝাইতে পারি নাই। যাই হোক, আমাকে আপনাকে সূরা ইখলাসে আল্লাহ যে মেসেজ দিলেন, এই সূরার নাম সূরা ইখলাস, অথচ ইখলাস শব্দটা সাইরা আয়াতের মধ্যে একটুও নাই। ইখলাস অর্থ কি? নিয়ত। ইখলাস অর্থ কি? নিয়ত। মানে আমার আপনার নিয়ত যদি পরিষ্কার থাকে, দিল যদি পরিষ্কার থাকে, তাইলেই তো সব সম্ভব। এজন্য আল্লাহ বলছে এই 4টা আয়াত দিয়ে আমার পরিচয় দিলাম, তোমার দিল যদি ঠিক থাকে তাহলে এই 4টা আয়াতে তোমার তাসির হইব, আর না হলে হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিক বলি আমিন।